আপনার ঈমান ধরে রাখা, আমল করা খুব কঠিন। যেহেতু কঠিন, এমন এমন কিছু আমল আমাদেরকে জেনে নিতে হবে যেগুলোর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা হয়তোবা এগুলো উসিলা করে জান্নাতে যাওয়া সহজ করে দেয়। বলেন আমিন। এক নাম্বার, এই আমলগুলোর মধ্যে এক নাম্বার, যদি কারো কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে যারা পড়তে জানেন, নিয়মিত কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন। বলেন কি বলছি? যদি কারো সহি শুদ্ধ আপনাদের মধ্য থেকে যদি কারো সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত জানা থাকে, প্রতিদিন চেষ্টা করবেন 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, কোনো একটা নামাজের পরে বা রাতের বেলা যে কোনো সময়। এখনকার সময় বর্তমানে মোবাইল ও কোরআন শরীফের অ্যাপস আছে, আপনি এটা নামাইয়া মোবাইলে পুরো 30 পারা কোরআন আছে, এই মোবাইল হাতে নিয়েও আপনি কোরআন শরীফ পড়তে পারেন। পুরো কোরআন শরীফ আছে। যদি কোরআন শরীফ হাতে নিয়ে পড়ার সময় না থাকে, এটা কাজে আছেন, অফিসে একটু অবসর আছে, আপনি মোবাইলটা খুলেই কোরআন তেলাওয়াত কিছুক্ষণ করলেন, এটা নিয়মিত শুরু করলেন। বলে হুজুর, যদি আমি নিয়মিত কোরআন শরীফ পড়ি তাইলে আমি শর্টকাটে বা সহজ জান্নাতে যাব, এটা কিভাবে বললেন? এটার উত্তর হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল কুরআনা ইয়াশফাউ ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় কোরআনে কারীম কিয়ামতের ময়দানে কোরআনে কারীম তেলাওয়াত করবে ওয়ালার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুপারিশ তো তখন লাগে যখন নাকি আপনার প্রয়োজন আপনি পূরণ করতে পারেন না, যখন আপনার চাকরি আপনি সমাধান করতে পারেন না, তখন একজন বিশেষ ব্যক্তির কাছে যান, গিয়ে সুপারিশের জন্য বলেন। ঠিক কিনা বলেন? একজন বিশেষ নেতার কাছে যান, একজন বিশিষ্ট ব্যক্তির কাছে গিয়ে তার একটা মোবাইলের কলের মাধ্যমে সুপারিশ নিয়ে চাকরিটার ব্যবস্থা করেন। ঠিক কিনা বলেন? তাইলে কিয়ামতের ময়দানে যদি আমাদের বদ আমলের কারণে সুপারিশের প্রয়োজন হয়, আর নিয়মিত এই কোরআন তেলাওয়াতগুলো যদি এই কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে আমাদের পক্ষে সুপারিশ করে, তাইলে কোরআনের সুপারিশ যদি আল্লাহ গ্রহণ করে নেয়, আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন হবে? বলেন না, সহজ না কঠিন হবে? আমার ভাইরা, আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের একটি মাত্র অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামার মধ্যে 10টি নেকি লেখা হয়। কয়টা? আল্লাহর হাবিব বলেন, আমি এটা বলতেছি না যে আলিফ লাম মিম এটা পুরাটা একটা অক্ষর, বরঞ্চ আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এবার আমার সাথে পড়েন সবাই, আলিফ লাম মিম। আরেকবার পড়েন, আলিফ লাম মিম। যদি পারেন আরো একটু পড়েন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে এখন আমরা আলিফ লাম মিম 2 বার পড়লাম, আর যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলোর কারণে এক অক্ষর যদি 10 নেকি হয়, এই সবগুলো আয়াতের মধ্যে কতগুলো অক্ষর আছে, কি পরিমাণ সব আমলনামায় লেখা হয়ে গেছে। যদি আমলনামাটা দেখানো যাইতো, তাইলে দেখতেন যারা মোটর সাইকেলে তেল পুরান, গাড়ির মধ্যে তেল পুরান, দেখবেন মেশিনে যে তেল পুরানোর সময় নাম্বারগুলো ওঠে, কত দ্রুত ওঠে, অনেক দ্রুত ওঠে না? এই আমলনামার হিসাবের খাতাটা যদি দেখানো যাইতো, এখন যারা আলিফ লাম মিম পড়ছেন, এই আয়াতগুলো পড়ছেন, তাদের আমলনামার মধ্যে কি দ্রুত আমলের সওয়াবগুলো উঠে গিয়েছে। এটা হাসরের ময়দানে দেখা যাবে ইনশাআল্লাহ। যদি ইয়াকিন ঠিক থাকে, আপনার ঈমান মজবুত হয়, আল্লাহ আপনাকে সব দেখাবেন ইনশাআল্লাহ। এজন্য আমার ভাই, আজকে থেকে সিদ্ধান্ত নেন, যাদের কোরআন তেলাওয়াত সহি আছে, কোরআন তেলাওয়াত করতে জানেন, আজকে থেকে অল্প অল্প করে একটু একটু করে নিয়মিত কোরআন তেলাওয়াত করব। বলেন ইনশাআল্লাহ।
আর যারা পারেন না তারা শিখে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য 2 নাম্বার সহজ রাস্তা হচ্ছে ইস্তেগফার। সহজ রাস্তা কি বলেন? ইস্তেগফার। কথা কি শুনতে অসুবিধা হয়? হ্যাঁ, বোঝা যায় তো না? 2 নাম্বার সহজ পথ হচ্ছে ইস্তেগফার। বলে হুজুর ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, পড়েন না? আস্তাগফিরুল্লাহ এই একটা শব্দ, এটা নিয়মিত পড়া, এটা জান্নাতে যাওয়া সহজ করে দিবে। এটা কিভাবে? আমার ভাইরা, এটা শুধু জান্নাতে যাওয়া সহজ করে না, এটা দুনিয়াতেও বান্দাকে বিভিন্ন নিয়ামত পাওয়া সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আপনাদেরকে ইতিহাস থেকে ছোট্ট একটা কথা বলি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবি, বিশিষ্ট বুজুর্গ, নাম শুনছেন না? হাসান বসরি। ওই যে হাসান বসরি রাবিয়া বসরি বলে না, ওই যে হাসান বসরি অনেক বড় মাপের আলেম এবং বুজুর্গ। ওই আপনার ওই সুল্লামুল্লাহ কিছু আছে না বুজুর্গ সাজে, এরকম না কিন্তু, আবার প্রকৃত আলেম এবং আমলের মাধ্যমে বুজুর্গ। কথা বুঝতে পেরেছেন? ওই ভংসং ধরিন না, ওই লাল সালু গায়ে দেওয়া ওই ধরনের বাটপার বুজুর্গ না, কিন্তু প্রকৃত বুজুর্গ হযরত হাসান বসরি। উনার খানকার মধ্যে, উনার দরবারে মানুষ যখন ওনার সাথে দেখা করতে আসে, এমন একটা সময় একটা কাহিনী, ছোট্ট কথা প্রসঙ্গে বলতেছি। একবার এক ব্যক্তি আসছে, আয়সা বলতেছে, হযরত আমার ক্ষেতের মধ্যে ফসল জ্বলে যাইতেছে, বৃষ্টি হচ্ছে না, আমি কি আমল করতাম যেন আমার ক্ষেতের মধ্যে বৃষ্টি হয়? হাসান বসরি রাহিমাহুল্লাহ জবাব দিলেন, ইস্তেগফার পড়ো। কি পড়তে বলছে? এরপর পরই একজন আসলো যে হযরত আমার সম্পদে কোনো বরকত নাই, আমার আয় ইনকামের অবস্থা ভালো না, আমার টাকা পয়সার একেবারে দুর্বলতা, আমি গরিবে হালতে জীবন কাটাইতেছি, আমার ইনকাম যেন বৃদ্ধি হয়, আয় ইনকাম যেন ভালো হয়, বরকত হয় কামাই রোজগারে, ব্যবসা বাণিজ্যে, আমি কি করতাম? এবারও হাসান বসরি জবাব দিলেন, ইস্তেগফার। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বললেন? ইস্তেগফার। এবার হাসান বসরির কাছে আরেকজন আসছে যে হযরত আমি বিবাহ করেছি, অনেক বছর হয়ে গিয়েছে, আমার সন্তান হচ্ছে না, আমার সন্তান হওয়ার জন্য আমি কি আমল করব, আমাকে একটা পথ বাতলাইয়া দেন কোরআন ও হাদিস থেকে। এবারও হাসান বসরি জবাব দেয়, ইস্তেগফার। আরেকজন বলতেছে, হযরত আমার বাগান আছে, কিন্তু আমার এই ফলের বাগানের মধ্যে বরকত নাই, আমি ব্যবসা করি কিন্তু লাভ হয় না, কি করতাম? এবারও হাসান বসরি জবাব দেয়, ইস্তেগফার। ইস্তেগফার বেশি করে। 4 জন আসছে পরপর, 4 জনকেই রোগ ভিন্ন ভিন্ন, কিন্তু ওষুধ একটাই। নাম কি? ওই ওষুধের নাম কি বলেন না? প্যারাসিটামল, নাফাম, সিরাপ না, ইস্তেগফার। এবার হাসান বসরির কাছের একজন ব্যক্তি ওনার খানকার পরে দিয়ে জিজ্ঞাসা করলো যে হযরত বুঝলাম না, এক একজন এক এক সমস্যা নিয়ে আসলো, খেতে বৃষ্টি হয় না, আরেকজন আসলো সন্তান হয় না, আরেকজন আসলো সম্পদে বরকত নাই, আরেকজন আসলো বাগানে বরকত নাই, সবাইকে ওষুধ একটাই দিলেন, পরামর্শ একটাই দিলেন, ইস্তেগফার। বিষয়টা কি? এবার হাসান বসরি রাহিমাহুল্লাহ জবাব দেয়, ও শাগরেদ মুরিদ শোনো, এই সমাধান তো আমি দেই নাই, এই কথাগুলোর সমাধান যে ইস্তেগফার, এটা তো আমি বলি নাই, এটা তো সরাসরি কায়নাতের মালিক আমার স্রষ্টা আমার রব আল্লাহ বলেছে। সাথে সাথে তিনি কোরআনের আয়াত শোনায়া দিলেন সূরা নূহ থেকে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা। রব্বুল আলামিন এখানে বলেন, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, তোমরা তোমাদের রবের জন্য ইস্তেগফার বেশি বেশি করো, কারণ তোমাদের রব হচ্ছে দয়ালু। যদি ইস্তেগফার বেশি করতে পারো, 1 নম্বরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে রব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি দান করবেন। কি দান করবেন? বৃষ্টি দান করবেন। তাইলে ওই যে প্রথম ব্যক্তি জানতে চাইছে
যে হুজুর আমার ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাইতেছে, কি সমাধান? তাহলে আল্লাহ কি সমাধান দিছে? বৃষ্টির জন্য কি আমল দিছে আল্লাহ? এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যদি তোমাদের সম্পদের মধ্যে, মালের মধ্যে বরকত চাও, তাও কি করো? ইস্তেগফার। ও বানিন, সন্তানের মধ্যে যদি, বানিন মানে সন্তান, সন্তানের মধ্যে যদি বরকত চাও তাইলেও কি করো? ইস্তেগফার। ওয়াজাল লাকুম আনহারা, তোমাদের বাগানগুলো যদি সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাও, বরকত চাও, তাইলেও আমল একটাই করো, সেটার নাম কি বলেন? ইস্তেগফার। তাহলে বুঝাইতে পারছি তো ইনশাআল্লাহ। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার, এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে নিয়মিত অভ্যাস বানায় নেয়, তার জীবনে 3টা লাভ। কয়টা লাভ? এক নাম্বার, সে যত বড় পেরেশানিতে পড়ুক, ওই ইস্তিগফারের আমল তার চালু থাকলে আল্লাহ তাআলা ওই সমস্যাটা থেকে বের হওয়ার একটা না একটা পথ বের করে দেবেই দেবে ইনশাআল্লাহ। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, 2 নাম্বার, তার যত বড় দুশ্চিন্তা থাকুক, তার দুশ্চিন্তা, এই যে ডিপ্রেশন, এখনকার যুব সমাজ হতাশ হয়ে আপনার আত্মহত্যা করে, ইস্তিগফার এই ডিপ্রেশন থেকে মুক্ত করবে। আল্লাহ রাসূল বলেছেন যেখানে এটার মিথ্যা হইতে পারে না। দুশ্চিন্তা কমানোর প্রেসক্রিপশন ইস্তিগফার। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি 3 নম্বরে বলেন ইস্তিগফারের লাভ, আল্লাহ তাআলা যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে তার জন্য এমন জায়গা থেকে হালাল রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। তাইলে কে পড়বে ইস্তিগফার? কে পড়বে ইস্তিগফার? বললে বলবে এগুলো হুজুররা বলে, আপনি শুরু করছেন নি আমল? আমরা তো বললামই, কোরআন হাদিস থেকেই বুঝাইলাম, আপনি শুরু করেন না, করে দেখেন না জিন্দেগির কোনো পরিবর্তন হয় কিনা। আর কিছু না হোক, আর কিছু না হোক, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনার দিলের সাথে আল্লাহর একটা সম্পর্ক, নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করে দেখেন ইস্তিগফার ইনশাআল্লাহ। 2 নম্বর আমল কি বললাম? ইস্তিগফার। ইস্তিগফার আমাদেরকে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা দান করবে, দুনিয়া আখিরাতের সফলতা দান করবে। কারণ ওই যে যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর তো দুনিয়ার লাভে না বুঝলাম, জান্নাতে যাওয়া সহজ হবে কিভাবে? তো এটার জবাবে আমি বলতে পারি, আল্লাহ রাসূল বলেছেন এক হাদিসের মধ্যে, ওই যে সাইয়্যিদুল ইস্তিগফার একটা ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু। এটা পারেননি? হ্যাঁ, যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা পারেন এটা শিখে নেবেন, 2-3 লাইন আরবি। না পারলে ওই মোবাইলের মাধ্যমে অ্যাপস নামায় নেবেন, অথবা সার্চ দিয়ে এটা নামায় দিবেন বাংলা উচ্চারণ সহ। এটা সকাল সন্ধ্যায় পড়বেন। বলে হুজুর কেন? নবীজি এক হাদিসের মধ্যে বলেন মান ক্বালাহা মিনান নাহার ফামাতা ক্বাবলা আইয়ুম সিকুহু ফাহুয়া মিন আহলিল জান্নাহ ওয়া মান ক্বালাহা মিনাল লাইল ফামাতা আইয়ুসবিহু ফাহুয়া মিন আহলিল জান্নাহ। একদম শর্টকাট জান্নাতে যাওয়ার পথ। নবীজি বলতেছেন যেই ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার করবে আর সন্ধ্যার আগে যদি ওই দিনে সে মারা যায়, তাহলে তার ঠিকানা জান্নাত। সকালবেলা ফজরের পরে কেউ ইস্তিগফার করছে, অথবা সকালবেলা যখন মনে হয়েছে তখনই ইস্তিগফার করছে, 10টা বাজলে অসুবিধা কি? এবার সারাদিনের মধ্যে যদি সন্ধ্যার আগে মাগরিবের আগে এই লোকটা মারা যায়, নবীজি যেখানে কি বলছে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে হবে জান্নাতের অধিবাসী। তাইলে এই কথা কি মিথ্যা? হাদিস অস্বীকার করলে মিথ্যা। এটা হাদিস অস্বীকার করতে পারবেন? যেখানে নবীজি বলেছেন সে জান্নাতি। তা আপনি আমল শুরু করে দেখেন। এরপর নবীজি বলেন যদি কেউ সন্ধ্যার পরে পরে মাগরিবের পরে, আর যদি সে রাতের বেলা ঘুমের মধ্যে মারা যায়, বা যে কোনো সময় রাতের একটা সময় মারা গেছে, সকাল হওয়ার আগে আগে যদি সে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সেও জান্নাতে। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার একটা ছোট্ট দোয়া, এটার মাধ্যমে যদি এত নিয়ামতওয়ালা জান্নাতে যাওয়া যায়, এটা করবো না তো করবোটা কি? কি বলেন? এটাও কি আঁকড়ায় ধরা যায় না? কোরআন শরীফ পড়তে পারলেন না, ইস্তিগফার করতে পারলেন না, জিকির করতে পারলেন না, নামাজ ঠিক মতন পড়তে পারছেন না, আমলের কোনো ঠিক ঠিকানা নাই। তো একটা আমল বললাম ছোট, সাইয়্যিদুল ইস্তিগফার, এটা শিখে নেন।
মুখস্থ না করতে পারলে প্রতিদিন সকালবেলা এটা মোবাইল থেকে নামাইয়া ডাউনলোড করে নিয়ে প্রতিদিন একবার এটা দেখে দেখে পড়েন। একটা ছোট বই কিনে নেন, আমলের বিভিন্ন বই আছে, দোয়ার বই, এটা সব বইয়ের মধ্যে আছে, নুরানির বইয়ের মধ্যেও আছে। নুরানির বাচ্চারা পড়ে না, এই বইয়ের মধ্যেও আছে নাকি, বা অন্য কোন যে কোনো দোয়ার মাসতুম দোয়ার বইয়ের মধ্যে এটা আছে, এটা শিখে নেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয়টা বললাম? 3টা বলছি। 1 নাম্বার, সুযোগ থাকলে নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিবে। 2 নাম্বার, নিয়মিত দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য ইস্তেগফার বেশি বেশি পড়বেন। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, হ্যাঁ আপনার 3 নাম্বার আপনার যেটা করতে পারেন সেটা হচ্ছে আল্লাহর 99 নাম মুখস্থ করতে পারেন। আল্লাহর মূল নাম কি? আল্লাহ। আরও কিছু নাম আছে না? এই যে মাগরিবের পরে যেটা সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হয়, সেখানে কিন্তু আল্লাহর কিছু নাম আছে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এরপরে কি? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই নামগুলো কার নাম? আল্লাহ তাআলার সিফতি নাম। এরকম আরো অনেকগুলো নাম আছে আল্লাহর 99 নাম। এই অল্প 2-3 লাইন যদি পারেন এটা মুখস্থ করে নেবেন, জান্নাতে যাওয়া সহজ হবে। বলে কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনের 99টা নাম আছে। কয়টা নাম? 99টা সিফতি নাম আছে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর 99 নামগুলো মুখস্থ করবে, আয়ত্ত করবে, আল্লাহর এই নামগুলো, আল্লাহকে ভালোবেসে কেউ যদি মুখস্থ করতে পারে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে চলে যাবে জান্নাতে। এই হাদিসটার ব্যাখ্যায় আমার যেটা মনে হয়, ওই যে একটু আগে বলেছিলাম আল্লাহ যে বিপদের সময় বান্দাকে ডাক দিয়ে বলবে তোর কোনো গোপন আমল আসেনি, এই তখন মনে হয় কোনো বান্দা হয়তো যদি কেউ এটা আমল করে, আল্লাহর 99 নাম মুখস্থ করে, সে বলবে আল্লাহ কিচ্ছু আমল ভালো করে করতে পারি নাই, আপনাকে ভালোবেসে আপনার 99টা নাম মুখস্থ করেছিলাম। আল্লাহ বলবেন যা সোজা জান্নাতে চলে যা। হতে পারে কি পারে না? নাইলে এই হাদিসের আর কি ব্যাখ্যা দিবে? তো আমার ভাই, সুযোগ থাকলে, সম্ভব হলে আল্লাহর 99টা নাম মুখস্থ করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। এটারও বই আছে। শেষে দোয়াটা পড়েন। কেন বলতেছি? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। তো আমার ভাইরা, আমি আপনাদের সামনে 3টা আমলের কথা বললাম না? একটা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার, এর মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফারের কথাটা বিশেষভাবে বললাম, 3 নাম্বার সম্ভব হলে আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করার জন্য বললাম। এগুলো আমাদের জান্নাতে যাওয়া সহজ করে দিবে। 4 নাম্বার এটাই যেটা এখন বললাম, যে আজানের পরে যদি কেউ দোয়া ঠিক মতন পড়ে, আপনি যখনই আজান শোনেন, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন কোনো ব্যক্তি আজানের আওয়াজ শুনবে, আজান শেষ হওয়ার পরে যখন নাকি সে এই দোয়াটা পড়বে, যেটা আজানের পরের দোয়া, যেখানে আল্লাহর প্রশংসা করা হয় এবং নবীজির জন্য জান্নাতের সর্বোচ্চ মাকামের দোয়া করা হয়, সুবহানাল্লাহ, এই দোয়াটা যে করে, আল্লাহ রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আজানের পরে আমাকে মহব্বত করে, আমার ভালোবাসায়, আমার প্রশংসা করে, আমার জন্য মাগফিরাতের দোয়া করে, এই দোয়াটা করবে, কিয়ামতের দিন আমার সেই প্রিয় উম্মতের জন্য, মুমিন বান্দাটার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে কত সহজ হয়ে গেল যদি আমরা এই কথাটা যখনই স্মরণ হয়, হাদিসটা ইনশাআল্লাহ আজান শোনার পরপরই এই দোয়াটা, এটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। যখনই মনে হয় এই দোয়াটা করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। 4টা বললাম, সংক্ষেপে শুধু এখন বাকিগুলো বলে ফেলি। 5 নাম্বার, যদি আপনার সামনে গুনাহ করার সুযোগ আছে, ভালো করে বুঝেন ভাই, সময় একেবারে কম,
আপনার সামনে গুনাহ করার সুযোগ আছে একটা, আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, সারাদিন কাজে ব্যস্ত ছিলেন, রাতের বেলা ঘরে চলে গেছেন, এখন সবাই ঘুমিয়ে গেছে, যুবক ভাইরা কথাটা বুঝতে পারেন, বাবা শুয়ে গেছে, মা শুয়ে গেছে, কেউ দেখছে না, ইয়ারফোন লাগাইয়া আপনার ইচ্ছা হইতেছে এখন মোবাইলে খারাপ দৃশ্য দেখবেন, বেগানা নাচ দেখবেন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবেন, আপনার মনে চাইতেছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আর একটু দেখলে কি হয়। ঠিক তখন যদি আপনি আপনার নফসটাকে বুঝাইয়া থামাইতে পারেন, না দেখেন, একটু মাঝে মাঝে সবর করতে পারেন, তাইলে আপনার ঠিকানা হবে জান্নাত। তাহলে হুজুর কি প্রমাণ? আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের শেষের দিকে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এই ভয়ে নিজের নফসের খায়েশাতকে কন্ট্রোল করতে পারে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার শেষ ঠিকানা জান্নাত। তাহলে 5 নাম্বার কি বললাম? গুনাহের সুযোগ থাকলেও গুনাহ থেকে দূরে থাকবেন। একটা বেগানা নারী আপনাকে পরক্রিয়ার করার সুযোগ দিচ্ছে, আপনাকে অফার দিতেছে, নিজের হালাল স্ত্রী বাদ দিয়া ওই নারীর ফাঁদে পড়বেন না, নিজেকে সেভ করবেন, নফসকে আটকায় রাখবেন যে না, এই গুনাহ করা যাবে না, তাইলে আমার জাহান্নামে যাইতে হবে। আর নিজেকে হেফাজত করতে পারলে আমার ঠিকানা বলেন না কোথায়? কে বলেছেন? 5 নাম্বার। 6 নাম্বার, মাঝে মাঝে রব্বুল আলামিনের ভালোবাসায়, মাঝে মাঝে আল্লাহর মহব্বতে, মাঝে মাঝে জাহান্নামের ভয়ে, মাঝে মাঝে কবরের আযাবের ভয়ে, পিছনের জিন্দেগির গুনাহগুলোর কথা স্মরণ করে 2 চোখ দিয়ে গোপনে আল্লাহর কাছে তওবা করে দোয়া করবেন, জান্নাতে যাওয়া সহজ হবে। কথা বুঝেন নাই? মাঝে মাঝে গোপনে গোপনে, মনে করেন ভোরবেলা আপনার ঘরের একটা রুমের মধ্যে গিয়ে জায়নামাজ বিছাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু জিকির আজকার করে আস্তে আস্তে করে এবার 2 হাত তুলে চেষ্টা করবেন দোয়া করার জন্য, চোখের পানি ফেলার চেষ্টা করবেন। বলে হুজুর এতে করে কী লাভ হবে? এই সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আইনানে লাম লাম তামসাস হুমান না, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, 2টা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কয়টা চোখ বলেন? 1 নাম্বার, যেই চোখ আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ দুনিয়ায় থাকা অবস্থায় মাঝে মাঝে আল্লাহর ভয়ে যেই চোখ থেকে গরম চোখের পানি বের হয়েছে, ওই 2 চোখ জাহান্নামে যাবে না। কথাটা কার? আল্লাহর রাসূলের। আর ওই 2 চোখ জাহান্নামে যাবে না যেই 2 চোখ আল্লাহর রাস্তায় জিহাদি কাফেলার পাহারা দিয়েছে, মুজাহিদদেরকে সেভ করার জন্য পাহারা দিয়েছে, আল্লাহর কাজে পাহারা দিয়েছে, এই 2 চোখও জাহান্নামে যাবে না। তাইলে ওইটা তো আমাদের এখন সুযোগ নাই। যেটা সুযোগ আছে সেটা হচ্ছে মাঝে মাঝে 2 চোখ থেকে গুনাহের কথা স্মরণ করে কিছু চোখের পানি ফেলা। এতে করে 2টা চোখ যদি জাহান্নামে না যায়, তাইলে আপনাদের কাছে কি মনে হয়? চোখ যদি জাহান্নামে না যায়, বাকি অঙ্গ জাহান্নামে যাইব না? কথা কন না? আমি যদি এখন একটা বাচ্চাকে ডাক দিয়ে যদি কান টান দেই, শুধু কি কান আসবে নাকি সাথে মাথাও আসবে? কান টানলে কি শুধু কান আসে না মাথাও আসে? চুল টানলে কি শুধু চুল আসে মাথার, না সাথে শরীরটাও টেঙ্গাইয়া পড়ে? তাইলে চোখ যদি জাহান্নামে না যায়, শরীর জাহান্নামে যায় কেমনে? বুঝে না কথা? তাহলে এই চোখ দিয়ে ফেরাবেন পানি, এই চোখের পানি ভয়াবহ জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে আবেগে আল্লাহর জন্য 2 চোখের পানি ফেলবেন, বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, সুন্নতের অনুসরণ করার চেষ্টা করেন। সুন্নত, মাগরিবের আগেও আমার ভাই আলোচনা করছিল, আপনাদের খতিব সাহেব মাওলানা বুরহানুদ্দিন সিদ্দিকী সাহেব সুন্নতের কথাগুলো বলছিলেন, আপনারা শুনেছেন অনেকেই। সুন্নতের অনুসরণ করবেন। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো সে তো আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো তার জান্নাতে যাওয়া হবে আমার সাথে, সে আমার সাথেই জান্নাতে যাবে। সুবহান। আপনি যদি ইস্তিনজা করার সময় মনে হয়ে গেছে কথাটা, যদি ইস্তিনজা করার সময় মনে হয়ে যায় প্রস্রাব করার সময়, যে প্রস্রাব করার সময় ঢিলা নিতে হয়, আপনি একটু টিস্যু ব্যবহার করলেন, তাড়াহুড়া করে প্রস্রাব করলেন না, টিস্যু ব্যবহার করলেন যখনই মনে হয়। আপনার মেসওয়াক করা এটা একটা সুন্নত,
আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে, মেসওয়াক করার চেষ্টা করবে, তার মৃত্যুর সময় সে কালিমা পড়ে মৃত্যুবরণ করবে। তো আপনি সুন্নতের অনুসরণ করলেন, মৃত্যুর সময় কালিমা পড়ে মৃত্যুবরণ করলেন, সুন্নতগুলো মেনে চলার চেষ্টা করলেন, দস্তরখান বিছাইয়া খানা খাইলেন, মসজিদ থেকে বাম পাও দিয়ে বের হলেন, ডান পাও দিয়ে ঢুকলেন, বাথরুমে আপনার বাম পাও দিয়ে ঢুকলেন, ডান পাও দিয়ে বের হলেন, এরকম সুন্নতগুলো যদি আপনি মানতে পারেন, একটু একটু করে সুন্নতের উপর উঠতে পারেন, তাইলে আপনি তো নবীজির সাথে জান্নাতে চলে যাবেন। চেষ্টা করা যায় তো ইনশাআল্লাহ। আর 8 নাম্বার, যদি কখনো সুযোগ হয় আল্লাহ রাস্তায় জিহাদে শরীক হওয়া, আল্লাহ রাস্তায় জিহাদে নেমে যাবেন, বলেন ইনশাআল্লাহ। নিজের জন্য সুযোগ না থাকলে নিজের সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন যে বাবা, তোমাকে আমি ওসিয়ত করে গেলাম, যদি কখনো কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় জিহাদ করার প্রয়োজন হয় তুমি নেমে যাবা। যদি তুমি না পারো, তুমি তোমার সন্তানদেরকে বলে যাবা, তারা তাদের সন্তানদেরকে বলে যাবে, যেন এক প্রজন্মের পরে এক প্রজন্ম জানতে জানতে একটা প্রজন্ম যেন এরকম কানের মধ্যে চলে যায় যে জিহাদ করতে হবে, এবং ওই প্রজন্ম যেন ইমাম মাহদির সাথে একসাথে ওই ইসরায়েলের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতে পারে। তাইলে কি হবে? যে ব্যক্তি জিহাদ করে শহীদ হয়ে যাবে সে তো বিনা হিসাবেই জান্নাতে যাবে। আর আপনি বলার কারণে হতে পারে আপনি বড় একটা সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তো জিহাদে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাস্তায় কোনো আন্দোলনের ডাক আসলে আপনি নেমে যাবেন, জানের ভয় করবেন না, জীবনের মায়া করবেন না, আল্লাহ রাস্তায় নেমে যাবেন, বলেন ইনশাআল্লাহ। জানের মায়া, জান তো আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেলে কি করার আছে? আর এই জান আল্লাহ যদি এই কাজে নিয়ে যায়, আল্লাহর কাজে, তাহলে জান্নাতে যাওয়া তো সহজ হয়ে যাবে। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, আপনি তো কবরে জীবিত থাকবেন, সমস্যা কি? ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম এগুলো আমল করার চেষ্টা করবেন। আরও কথা আছে, হ্যাঁ সময় তো নাই। যদি আপনার মা বাবা জীবিত থাকে, কে জীবিত থাকে বলে? মা বাবার খেদমত করবেন, কারণ আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বারবার কোরআনে বলেছেন। যেখানেই আল্লাহর ইবাদতের কথা বলেছেন সেখানেই বিভিন্ন জায়গায় মা বাবার সাথে উত্তম আচরণের কথা, খেদমতের কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে ইবাদতের কথা, এরপরে পিতামাতার সাথে সদাচরণের কথা। তাইলে পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা কতটা গুরুত্বপূর্ণ। নবীজি হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। আরেক হাদিস আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অর্থাৎ যে হাদিসগুলো বললাম অর্থগুলো সরাসরি বলে ফেলতেছি, সময় নাই। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি পিতামাতার সন্তুষ্টি অর্জন করলো সে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেললো। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতার পদতলেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে যদি আপনি মা বাবাকে সন্তুষ্ট করতে পারেন, তারা যদি আপনার উপর সন্তুষ্ট থেকে দুনিয়া থেকে চলে যায়, তাদের দুয়ার কারণে আপনার জান্নাতে যাওয়া সহজ, কারণ আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আজকে অনেকে বলতে পারে, হুজুর আমার তো বাবা মারা গেছে, আমার তো মা মারা গেছে, আপনার জন্য করণীয় কি? আপনার জন্য করণীয় হচ্ছে আপনি গিয়ে দেখবেন আপনার বাবার কবরের অবস্থাটা কি, বাইরে দিয়া। ভিতরেরটা তো আল্লাহ ভালো জানে, দোয়া করতে থাকবেন। বাইরে দিয়ে অনেকের বাবার কবর, মায়ের কবর, দাদা দাদির কবরগুলো ভাঙতে ভাঙতে কবরের মধ্যে শিয়াল ঢুকে। কথা বলেন, এরকম নাই কবর? আপনার পুকুর পাড়ে কবর যে দিছে, মাটি ভাঙ্গা পুকুরে নিয়ে যাইতেছে, কবরটা একটু ঠিক করায় না। আপনি কেমন গাফেল, আপনি কেমন গাফেল। বাবার আপনাকে জন্ম দিছে, যার কারণে আপনি মানুষ হয়ে দুনিয়াতে আসেন। বাবা আপনাকে কষ্ট করে বড় করলো, সম্পদ রেখে গেল, সেই বাবার জন্য একটু কবরটা ঠিক করাইয়া, একটু বেড়া দিয়া, দু চারটা ফুল গাছও আপনি লাগাইতে পারেন না। আপনি এমন গাফেল কেন? তো এগুলোও যদি করেন, এটাও এক ধরনের পিতামাতার খেদমত মৃত্যুর পরে। এটা আল্লাহ দেখবে না, আল্লাহর সন্তুষ্টি পাবেন। ইনশাআল্লাহ এই কাজগুলো করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, আধা মিনিটে বলতেছি, এই যা বললাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি ইস্তেগফার করা, হ্যাঁ আরও বললাম হইলে দুরূদ শরীফ পড়া, জিকির করা, এরপরে আজানের আওয়াজ শুনলে আজান শেষ হওয়ার পরে আজানের দোয়াটা পড়া, আল্লাহর 99 নাম মুখস্থ করা, সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় পড়া, পিতামাতার খেদমত করা, গুনাহের সুযোগ থাকলেও গুনাহ থেকে দূরে সরে থাকা, মাঝে মাঝে 2 চোখের পানিগুলো ফেলা, এই জাতীয় কাজগুলো তখনই সহজ হয় যখন আপনি একজন আল্লাহওয়ালার সাথে সুহবত রাখবেন। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদারগণ বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভালো করে ভয় করার মতন ভয় করো এবং যারা সাদিকিন নেককার বান্দা আছে তাদের সাথে সম্পর্ক রাখো। তাইলে যারা আল্লাহওয়ালা তাদের খানকায় যে মাহফিলগুলো হয়, ইসলাহী মজলিসগুলো হয়, সেখানে যদি যান এরকম কিছু দামি দামি কথা শুনতে পারবেন, প্রয়োজনীয় কথা জানতে পারবেন, মন দিলটা আল্লাহর দিকে থাকবে, মনটা ভালো থাকবে, গুনাহের পরিবেশে থাকলেও গুনাহ থেকে বের হয়ে যাইতে মন চাইবে, তাইলেন আপনি আমল করতে পারবেন, তাইলেন আপনি জান্নাতে যাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি বাজে পরিবেশে পুরো জীবনটাই কাটায় দেন, মাঝে মাঝে আল্লাহওয়ালাদের কাছে না আসেন, দিনই মজলিসে না আসেন, আপনি শিখবেন কি আর আমল করবেন কি? আপনাকে তো শয়তান কুপরচনা দিয়ে গুনাহ করাইতে করাইতে শয়তান নিজের সাথে জাহান্নামে আপনাকেও নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো আমার ভাই কথা শেষ। ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে সবাইকে আমল করে আমাদেরকে পরকালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন।